সম্মানিত উপাসক উপাসিকাবৃন্দ, দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে মৈত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি, সবার মঙ্গল কামনা করছি। যে সুনির্দিষ্ট প্রসঙ্গ নিয়ে আজকে অল্প বিস্তর আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ভগবান তথাগত বুদ্ধের যে মানুষের জন্য ত্রিশিক্ষা, এই ত্রিশিক্ষা সম্পর্কে সারসংক্ষেপ আজকে আলোকপাত করতে চাই। আশা করছি এই দেশনা অনেকের উপকারে আসবে, অনেকের মধ্যে হয়তো রেখাপাত করতে পারে। হয়তো অনেকে জানেন বুদ্ধের ত্রিশিক্ষা বলতে মানুষের জন্যে, সমাজের জন্যে, একজন বুদ্ধের অনুগামী অনুসারী ব্যক্তির জন্যে কী বোঝানো হয়েছে সেটা আপনারা অনেকে জানেন, শুনেছেন। আরেকবার জেনে রাখুন, বুদ্ধের ত্রিশিক্ষা হচ্ছে দানশীল ভাবনা। দানশীল ভাবনা অর্থাৎ দান, ত্যাগশীল, সদাচরণ, ভাবনা, ধ্যান, আত্মসংযম, চিত্ত সংযম শিক্ষা। বুদ্ধ গোটা মানব জাতির জন্যে এই ত্রিশিক্ষা অত্যন্ত হিতকর, কল্যাণকর বলেছেন। আমি যদি গোটা মানব জাতির কথাও রাখি, যারা বুদ্ধের অনুগামী, বুদ্ধের অনুসারী এবং বুদ্ধের দর্শনকে ধারণ করেন, শুধু তাদের কথাও যদি বলি, একজন আদর্শবান বৌদ্ধ হিসেবে, বুদ্ধের অনুগামী অনুসারী হিসেবে নিরন্তর গোটা জীবনভর এই ত্রিশিক্ষা অনুশীলন করবার জন্যে, চর্চা করবার জন্যে, পালন করবার জন্যে বুদ্ধ হিত উপদেশ দিয়েছেন। মনে রাখবেন, কারো উপর জোর করে চাপিয়ে দেয়া হয়নি। কেন একজন মানুষের জীবনে দানের প্রয়োজনীয়তা আছে, শীল পালনের প্রয়োজনীয়তা আছে, ধ্যান অনুশীলনের প্রয়োজনীয়তা আছে, গুরুত্ব আছে, কেবল তার স্বার্থে, প্রধানত তার স্বার্থে, নিজের স্বার্থে, সে ব্যাখ্যাও অত্যন্ত যৌক্তিকভাবে বুদ্ধ দিয়েছেন। আজকে সেই আলোচনায় ডুববার চেষ্টা করব। দান, প্রথমত দানের কথা আছে যে একজন ব্যক্তিকে দানকর্ম সম্পাদন করতে হবে। এবার প্রশ্ন, দান তো কম বেশি সমাজে সবাই করে, ধর্মের কল্যাণে করে, ভিক্ষু সঙ্ঘের কল্যাণে করেন, পরলোকগত জ্ঞাতির কল্যাণে করেন, নানান উদ্দেশ্যে, নানান কারণে মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করেন, অর্থাৎ ত্যাগ করেন। সত্য ত্যাগ, স্বার্থ ত্যাগ, এটাই হচ্ছে দান। তো এখন এখানে খেয়াল করার বিষয় হলো, যারা দান করেন তাদের চেতনায় কি কাজ করে, তাদের মনের মধ্যে, তাদের ভেতর কি কাজ করে, যে দানটা তিনি দিচ্ছেন, আপনি দিচ্ছেন, আপনার ভেতরে কি কাজ করে, কি প্রতিক্রিয়া কাজ করে। আপনি কি মনে করছেন আমি দানটা দিচ্ছি ধর্মের কল্যাণে, আমি দানটা দিচ্ছি অমুকের কল্যাণে, আমার পরলোকগত জ্ঞাতির কল্যাণে, কিংবা ভিক্ষু সঙ্ঘের কল্যাণে, আমি সঙ্গ দান, অষ্ট পরিষ্কার দান, কঠিন চিবর দান, এই দান সেই দান আমি দিচ্ছি। অর্থাৎ এখানে আমার কোনো প্রাপ্তি নেই, আমি শুধু ত্যাগ করছি এবং আমার এই ত্যাগের কারণে ইহপরকালে
কেউ না কেউ, কে বা কারা উপকার পাচ্ছেন, উপকারভোগী হচ্ছেন। এখানে আমার কোনো উপকার হচ্ছে না, আমি দানটা আমার জন্য দিচ্ছি না, এক কথায়। এমন ধারণা, এমন দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কেউ দান করেন, তাইলে আমি বলবো দান সম্পর্কে তার আরও জানা প্রয়োজন আছে, আরও উপলব্ধি করার প্রয়োজন আছে। দান সম্পর্কে তার আরও জ্ঞান সঞ্চয়ের আহরণের প্রয়োজন আছে, শুনবার প্রয়োজন আছে, জানবার প্রয়োজন আছে। আজকে দান সম্পর্কে গদবাঁধা যে ব্যাখ্যা, এগুলো শুনতে শুনতে না মানুষের মধ্যে দান সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে গেছে, এবং আমরা সেই ধারণাটা তৈরি করে দিয়েছি চেতন কিংবা অবচেতন মনে। মানে দানের কথা, দানের উপকারিতা, দানের ফল, এসব আমরা যখন সমাজকে শোনাই, অনুগামী অনুসারীদের শোনাই, অবিরত শুনতে থাকেন তারা। এই শুনতে শুনতে না শুধু দানের কথা, এখন তো এক ধরনের অনীহা তৈরি হয়ে গেছে, এবং তারা এটাকে নেতিবাচক করতে গ্রহণ করে, যে ভিক্ষুরা শুধু দানের কথা বলেন, দানের ফলের কথা বলেন, হ্যাঁ, অর্থাৎ শুধু লাভের কথা, পাওয়ার কথা বলেন। আমি যদি সোজা কথাই বলি, তাহলে এই ক্ষেত্রে যে সত্যটা প্রকাশ পায় না, আমরা সামনে আনি না, আনতে পারি না, সেটা হচ্ছে দান আসলে প্রধানত দাতা তার নিজের জন্য দেবেন, নিজের কল্যাণে দেবেন। হ্যাঁ, নিশ্চয় দানটা যাদেরকে নিয়ে সম্পাদন করা হয়, দানের কর্ম গ্রহীতা যারা থাকেন সেই দানের, সে পক্ষ অবশ্যই উপকারভোগী হবেন, তার উপকার হবে, এটা ঠিক আছে। কিন্তু আপনি এটাও তো মানবেন, কেউ না কেউ যদি আপনার দানটা গ্রহণ না করেন, ভোগ না করেন, আপনার দানের গুরুত্বই বা কী থাকলো? এটা যদি নষ্ট করে ফেলা হয়, দানের নামে ফেলে দেয়া হয়, অপচয় করা হয়, আপনি কি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আনন্দিত হবেন? হবেন না। আপনার কষ্টের সে দান, পরিশ্রমের সেই সে দান কেউ না কেউ, কোনো না কোনো পক্ষ যদি পরিভোগ করেন, সেবন করেন, গ্রহণ করেন, কাজে লাগান, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। আপনার ভালো লাগার কথা, আপনি মনে একটা প্রীতি অনুভব করবেন, সেদিকটাও কিন্তু আমাদের ভাবতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে দান আপনি দিলেন, এই দান আপনি কেন মনে করতে পারছেন না আপনি আত্মকল্যাণে দিচ্ছেন? আর মনে করতে পারারও কথা নয়, কারণ জন্মান্তর, কর্মফল, এ সমস্ত বিষয়ে যাদের ন্যূনতম ধারণা নেই, সম্যক জ্ঞান নেই, তারা এইসবে কিন্তু ঢুকতে চাইবেন না। যারা কর্মের ফল মানেন না, বুঝেন না, নিজের অবস্থার জন্যে অদৃশ্য বা সৃষ্টিকর্তা কেউ একজন আছেন, কেউ একজন করছেন, দিচ্ছেন, এমনভাবে যাদের ধারণা, বিশ্বাস, তারা কিন্তু বিশেষ করে এই যে কর্মের একটা ফল আছে, প্রত্যেকটা কর্মের একটি ফল আছে, ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল, কজ অ্যান্ড এফেক্ট, তারা কিন্তু এটা বুঝতে চায় না। সমস্যাটা ওই জায়গায়। যদি সেটা বিচার বিশ্লেষণ করে বুঝতে পারেন, তাহলে আপনি এটা স্বীকার করবেন যে দান আপনি আপনার জন্য করছেন। বুদ্ধ বলেছেন, সকল প্রাণী, সকল সত্য, শুধু মানুষ না, ভালো থাকতে চান, ভালো খেতে চান, পেতে চান, পরিভোগ করতে চান, অভাব, অনটন, দারিদ্রতা, অসহায় অবস্থা, দুরবস্থা কেউ চান না, কেউ চান না, ভুল করেও চান না।
এখন সবাই যে চায় ভালো খাবার, ভালো বাসস্থান, ভালো অবস্থা, ভালো স্ট্যাটাস, মানুষ যেগুলো চায়, এটা কোন ভগবান পরিপূরণ করবে তার ইচ্ছা? বলেন তো, কোন ভগবান করবেন? বুদ্ধ বলছেন, যে ব্যক্তি দান করেন তিনি জন্ম জন্মান্তরে সে ফল তিনি ভোগ করবেন, কারণ তিনি সেটা দান সম্পদ পুণ্য হিসেবে তিনি জমা করেছিলেন। তার জমাকৃত সম্পদ তিনি ভোগ করবেন, এবং যে জন্মেই তিনি যাক না কেন, মনুষ্যলোক, দেবলোক, এমনকি চতুর অপায়, যেখানে যান না কেন, তিনি তার দানের ফল তিনি ভোগ করবেন। চোখের সামনে একটা উদাহরণ দিই আপনাদের বুঝার স্বার্থে। আচ্ছা, সবাই তো মানুষ, আপনি আপনার চারপাশে যাকে দেখছেন সবাই তো মায়ের গর্ভজাত সন্তান। সবার অবস্থা একই নয় কেন? জন্ম থেকে কেউ জমিদারি নিয়ে জন্মগ্রহণ করেছে, অঢেল সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে, জমি জমা নিয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এমন পরিবারে তার জন্ম হয়েছে যে পরিবারে আগে থেকে, তার জন্মের আগে থেকে, দাদার আমল, বাবার আমল, যে কোনো কারণে অনেক সম্পদ আছে, ভোগ সম্পদ আছে। সেখানে জন্ম নেওয়ার সুবাদে, জন্মসূত্রে, ওয়ারিশ সূত্রে সে এত সব সম্পত্তির মালিকানা পেয়ে গেছে। হাতে করে কিন্তু আনেননি, সে জন্ম থেকে হাতে করে মায়ের গর্ভ থেকে আনেনি, কিন্তু সে জন্ম থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদশালী হয়ে গেছে। আবার একই মানব সন্তান দেখেন দেখেন তার কি অবস্থা। এমন পরিবারে, এমন পিতামাতার সংসারে জন্মগ্রহণ করেছে, কাঙ্গাল বলতে কাঙ্গাল, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। এই অবস্থা কে করলো? কে করলো? ভগবান করেছে। সে একচুকা ভগবানের তো কোনো অস্তিত্ব বুদ্ধের দর্শনে নেই, স্বীকার করা হয়নি। যে কাউকে ঢেলে দিয়েছেন, কাউকে কিছুই দেয়নি, কাউকে গাছতলায় ফুটপাতে রেখেছেন, কাউকে 10 তলায় আতিশয্যে রেখেছেন, এমন এক চোখা ভগবান বুদ্ধ তো বলেননি তার কথা। কে করেছে এ বৈষম্য? কে করেছে? দেখুন, আবার তীর্য প্রাণীর মধ্যে এমন এমন কিছু প্রাণী পাবেন, কুকুর, বিড়াল, যাই বলুন, এমন আলিশান বিলাসী জীবনযাপন করছে, দামি বাড়িতে থাকছে, আসবাবপত্রে থাকছে, দামি খাবার খাচ্ছে, তার পেছনে নিয়মিত সেবক পরিচর্যাকারী আছে, খাবারের মেনু আছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে, তার স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, কি একটা ভোগ বিলাসিতার মধ্যে সে যাচ্ছে। কেন? সকল কুকুর বিড়াল তো এমন পাচ্ছে না, কোনো কোনো তীর্য প্রাণী পাচ্ছে। কেন? বুদ্ধের দর্শন বলছে, সে অতীত জন্মে, মনুষ্য জন্মে হয়তো তিনি দান করেছিলেন, তিনি শিলাচার পালন করেননি, তিনি নৈতিকতা রক্ষা করেননি, শিলাচার করেননি, তার পরিণতিতে তীর্য খুলে গেছে। কিন্তু যে দান করেছিল, সে দানের ফল সে সেখানেই ভোগ করছে। মনে রাখবেন, দান করে দাতা হওয়া, শীল পালন না করে শীলবান হওয়া এক কথা নয়। কিন্তু দান এক বিষয়, শীলবান হওয়া আরেক বিষয়। কোনো দাতা শীলবান নাও হতে পারে, কোনো শীলবান দাতাও না হতে পারে, আবার কোনো দাতা শীলবানও হতে পারে, কোনো শীলবান দাতাও হতে পারে। কিন্তু ওই একটা জায়গাতে গুলিয়ে ফেলা যাবে না, দাতা মানে শীলবান ধার্মিক, না, বলা যাবে না।
সেক্ষেত্রে বুদ্ধ বলেছেন, আপনি যদি আপনার এই যে ভালো খেতে চান, পেতে চান, যেখানে যান না কেন, যে জন্ম আপনি লাভ করেন না কেন, যে লোকে যান না কেন, সব জায়গাতেই আপনি অভাব চান না, অনটন দারিদ্রতা চান না, ভালো খাবার, ভালো আসবাবপত্র, ভালো বিছানা, ভালো থাকতে চান, পেতে চান, ভোগ বিলাস চান, এগুলি তখনই আপনি পাবেন যদি আপনি দান করে সে পারমই আপনি সঞ্চয় করেন। এটা যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে দান না দিলে আপনার ওইসব আসবে কোত্থেকে? আপনার ব্যাংকে আপনি টাকা জমা করেননি, আপনি টাকা তুলতে গেলে হবে? আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন? কারণ আপনার অ্যাকাউন্টে তো কিছু নেই, ফাঁকা। আপনার দানপারমি পূরণ করা হয়নি, আপনি ভোগ বিলাস নিয়ে জন্মগ্রহণ করবেন কি করে? আপনি ভোগ বিলাস পাবেন কি করে? আর আপনি যেহেতু দান করার মতো কর্ম করেননি, আপনি যত কিছুই করছেন না কেন, আপনার অবস্থার উন্নতি হচ্ছে না, অভাব আপনার পিছু ছাড়ছে না, অনটন আপনার পিছু ছাড়ছে না। অসংখ্য রেফারেন্স, অসংখ্য উদাহরণ, দৃষ্টান্ত দেওয়া যাবে ত্রিপিটকের আলোকে। দান কেন করে মানুষ? করেছে যারা, তারা কী ফল লাভ করছে, করেননি তারা, করে না যারা, তাদের কি অবস্থা হয়, এসব নিয়ে আছে। তা আমি একটা কথা পরিষ্কার করে দায়িত্ব নিয়ে বলতে পারবো যে বুদ্ধ দান করেন, দান করেন, দান করেন, দান না করলে এই হবে, সেই হবে, শাস্তি দেব, কোথাও বলেছেন? বলেননি। বুদ্ধ শুধু এইটা ব্যাখ্যা দিয়েছেন যে দান কেন করতে হবে, দান করলে কি হয়। তো এটা আপনি জেনে শুনে আপনার ইচ্ছে হলে আপনি দান করবেন, আর আপনার যদি ইচ্ছা না হয়, আপনি যদি তা না চান, আপনি করবেন না। দান না করলে ভোগ সম্পত্তি লাভ করা যায় না, এটা শাস্ত্র বলে। কারণ আপনি চাষাবাদ না করলে, ফসল না ফলালে ফসল পাবেন কই? ঠিক আছে, যুক্তি আছে। দান না করলে নরকে যাবেন বলেছেন বুদ্ধ? বলেন। তাহলে আর আমার কথায় আপনাকে কেন আপনি বিভ্রান্ত হবেন? কেনই বা আপনাকে আমার অযৌক্তিক কথা শুনতে হবে? যদি আমি ভুল করেও বলি যে দান করতে হবে, না করলে ধর্ম এই করবে, সেই করবে, বুদ্ধ এই করবেন, সেই করবেন, এটা আমার দায়। বুদ্ধ তা বলেননি। হ্যাঁ, কিন্তু দান কেন করতে হয় সেটা একটু জানবার চেষ্টা করুন না। কেন নিজের বুদ্ধি, বিবেক, শিক্ষা দীক্ষা থাকতেও অন্যের উপর, অন্যের শোনার, অন্যের কথার উপরে কেন আপনাকে ঝুলে থাকতে হবে? কেন আপনাকে দুর্দুল্যমান অবস্থায় থাকতে হবে? কেন আপনাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে? আপনি একটু নিজের জ্ঞান, বুদ্ধি, বিবেক, মেধা খরচ করেন না, একটু নেড়ে চেড়ে দেখুন শাস্ত্র কী বলে, তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আপনি দান করবেন কি না। আমি এই বিষয়ে আর কথা বাড়াতে চাই না, ইতিমধ্যে এইটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। আমার উচিত ছিল ত্রিশিক্ষা নিয়ে আলাদা আলাদা ভিডিও করা, দেশনা তৈরি করা, কিন্তু ত্রিশিক্ষা একসাথে বলে ফেলেছি, তো একটু হালকাভাবে একটু একটু বলে যাই। দ্বিতীয়ত শিলাচার। হ্যাঁ, আপনি দান করলেন, শিলা পালন করলেন না, অর্থাৎ আপনি নীতি নৈতিকতা মানলেন না, তখনও কিন্তু হবে না। আপনার জীবন, আপনার ইহকাল, আপনার পরকাল সুন্দর হবে না, সুন্দর হবে না। ইহজীবন যেমন শান্তির, সুখের হবে না, পরকালেও আপনার কিন্তু সদ্গতি হবে না। বুদ্ধ যে পঞ্চশীল বলে কিছু বিধান সমাজকে দিয়েছে, ভেবে দেখুন, ভেবে দেখুন, কত বড় জীবনের রোডম্যাপ, আপনার জীবনের দিক নির্দেশক, কত বড় উচ্চমার্গীয় পন্থা বুদ্ধ দিয়েছেন। দেখেন যে হত্যাযোগ্য, হত্যা করা যাবে না, হ্যাঁ, চুরি ডাকাতি, লুণ্ঠন, ঠকবাজি, প্রতারণা, হ্যাঁ, অন্যের সম্পদ হরণ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অর্থাৎ স্ত্রী হয়ে পরপুরুষের প্রতি, স্বামী হয়ে পর স্ত্রীর প্রতি,
পুরুষ হয়ে অন্য নারীর প্রতি, নারী হয়ে পুরুষের প্রতি, কিংবা নিজের স্বগোত্রীয়দের প্রতি, পুরুষ পুরুষ নারী নারী, কেউ কারো উপর নিপীড়ন নির্যাতন করা যাবে না, মিথ্যা যৌনাচার করা যাবে না। হ্যাঁ, আরও অনেক ব্যাখ্যা দেওয়া যেত। তারপর বলছে মিথ্যাচার করা যাবে না, কটু কথা, ভেদ কথা, কর্কশ কথা, অপ্রয়োজনীয় কথা এসব বলা যাবে না, মাদক গ্রহণ করা যাবে না, সেবন করা যাবে না। এগুলাকে বুদ্ধ ধর্মের আদলে, ধর্মের বাণী হিসেবে সমাজকে দিয়েছেন, যে ধর্ম হিসেবে এগুলি তোমরা মানো। আচ্ছা, এগুলো যদি না মানা হয় ধর্মের কি আসে যায়, বুদ্ধের কি আসে যায়? আচ্ছা, এগুলো মানলে যে মানেন উপকার তার হবে না অন্য কারো হবে? যে খায় পেট ভরে পেট পুরে তার ক্ষুধা নিবারণ হয় না অন্যের হয়? আমরা এসব কেন বুঝি না, কেন বুঝতে চাই না? আজকে যে হত্যা করছে তার জন্য কি শাস্তি আসবে না? তার জন্য কি দণ্ড আসবে না? তারও কি প্রাণ যাবে না? তাইলে লাভ কার, ক্ষতি কার? আর যে চুরি ডাকাতি ছিনতাই লুটপাট ঠকবাজি করছে তার কি দণ্ড হবে না? সে কি শাস্তি পাবে না? তার কি ফল সে ভোগ করবে না? তার কারণে কি অন্যেরও শান্তি নষ্ট হলো না? আর যে চরিত্র রক্ষা করলো না, নৈতিকতা রক্ষা করলো না, তার ফল কি সে ভোগ করবে না? যে মিথ্যাচার করে, গালিগালাজ করে, মন্দ সন্দ বলে, অপ্রয়োজনীয় কথা বলে, মানুষের মধ্যে ভেদবাক্য বলে সম্পর্ক নষ্ট করে দেয়, সে কি ফল ভোগ করবে না? যে মাদক সেবন করে ব্যবসা করে তার ফল কি সে ভোগ করবে না? সামাজিকভাবে সে কি হেয় প্রতিপন্ন হবে না? সে কি রাষ্ট্রের আইন লঙ্ঘন করার দায়ে সে কি দণ্ড পাবে না, শাস্তি ভোগ করবে না? তাহলে এগুলি মানলে কার লাভ, না মানলে কার ক্ষতি? আজকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈষয়িক জীবন কেন অশান্তি? কেন অশান্তির আগুনে জ্বলছে প্রতিনিয়ত অহর্নিশি? কোন কারণে? এর বাইরে কি কোনো কারণ আছে? সে কারণে আমি অনেক সময় বলি বুদ্ধের এই পঞ্চনীতি, 5 প্রিসেপ্টস, আমি তো মনে করি এগুলা বিশ্ব শান্তির সংবিধান। আজকে সারা বিশ্বে অশান্তি কেন? এর বাইরে কিছু আছে? নেই তো। তাহলে এই যে শিলাচার, বুদ্ধ এটাকে ত্রিশিক্ষার মধ্যে রেখেছেন যে না, শিলেরও প্রয়োজন আছে, সদাচার অনেক প্রয়োজন আছে। আপনি এবং আপনার চারপাশটাকে শুদ্ধ বিশুদ্ধ করে রাখতে হলে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে শিল পালনের নীতি নৈতিকতা মানার কোনো বিকল্প নেই। আরও অনেক ব্যাখ্যা দেয়া যেত। তারপর বলা হচ্ছে ধ্যান চর্চা করতে হবে। ধ্যান এই যান্ত্রিক জীবনে, হ্যাঁ, অসম্ভব একটি বিষয় অনেকের কাছে, একেবারে অসম্ভব না। এই যান্ত্রিক জীবনে সেটা হয় না। দান করা যায় শিল কালে বদ্রে, অন্তত বর্ষাবাসকালে। ধ্যান কিন্তু আসলে সেটা সম্ভব না। এই যে জড়সড় হয়ে একটা কিছু সময় বসে থাকা, উড়ন্ত মন নিয়ে, দুরন্ত মন নিয়ে না। যারা মনে করেন ধ্যান করবেন শুধু মার্গলাভ করার জন্য, অরহত হওয়ার জন্যে, তাদের আরও জানতে হবে। হ্যাঁ, ধ্যান মার্গলাভের জন্য, তৃষ্ণামুক্ত হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, প্রধান পথও বলতে পারেন। ধ্যান ছাড়া হবে না সেই জ্ঞান। কিন্তু এই আধুনিক জীবনে, নাগরিক জীবনে, গার্হস্থ্য জীবনে আপনি খেয়াল করেছেন ধ্যান কিন্তু একটি এখন কলা, একটা শিল্প। কি শিল্প? কি আর্ট? ভালো থাকার আর্ট, সুস্থ থাকার একটা আর্ট। চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে আজকে ধ্যান সম্পর্কে? তারা যতই বলুক মেডিটেশন, যোগব্যায়াম, আসলে কি বোঝাতে চাইছে? বিজ্ঞানীরা বারবার বলতে চাইছে যে মানুষের এই যে অস্থিরতা, চঞ্চলতা নানান সমস্যার তৈরি করছে, নানান সমস্যা
নিজের জন্য তৈরি করছে এবং অপরের জন্য তৈরি করছে। মানুষের এই যে হরদম সারাক্ষণ মানুষের লাফালাফি ধাপাধাপি ছুটাছুটি অস্থিরতা উদ্বিগ্নতা, এটা তার জন্য যেমন ক্ষতিকর, তার চারপাশের জন্য ক্ষতিকর এবং অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অস্থির মন, চঞ্চল মন, সেই জায়গাতে আপনি যদি ধ্যান চর্চা করেন, মেডিটেশনকে গ্রহণ করেন, অর্থাৎ আপনি চিত্তদমনের শিক্ষা গ্রহণ করেন, আত্মসংযমের শিক্ষা গ্রহণ করেন, আপনার ভেতর যদি শান্ত হতে শুরু করে, আপনার উপরেও শান্ত হয়ে যাবে। আপনি যদি ভেতরে বাইরে শান্ত হয়ে যান, নমিত দমিত হয়ে যান, সুখ কে পাবে? শান্তি আসলে কে অনুভব করবে? আপনিই তো করবেন না। আর একজন ভেতরে বাহিরে শান্ত নমিত দমিত মানুষের দ্বারা কি পাপ করা সম্ভব? চারপাশটাকে অশান্ত করা সম্ভব না তো। সেই কারণে কেবল আপনি যা করবেন গার্হস্থ্য জীবনে, সেগুলি যদি আপনি ঠিকঠাক নির্ভুলভাবে নিখুঁতভাবে করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ধ্যান আপনাকে উপকার করবে। কারণ আমি আবারও বলছি, এটা মূলত এটা মনকে প্রশিক্ষণ দেওয়া, মনকে বসে রাখার প্রশিক্ষণ, আর্ট। আজকে মন কি যার যার মন আমাদের বসে আছে? নাই তো। আমরা সবাই মনের বসে, যেমন ইচ্ছে তেমন চালাচ্ছে আমাদের, যেমন ইচ্ছে তেমন নাচাচ্ছে, আমরা চলছি নাচছি। কিন্তু বুদ্ধ বলছেন, সে মন যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে, আপনার কন্ট্রোলে চলে আসে, আপনার বশে চলে আসে, তাইলে আপনি মনকে চালাবেন, মনকে আপনি ড্রাইভ করবেন, মন আপনার ইচ্ছায় চলবে। সে মানুষ তখন আর বিপদগামী হওয়া, ভুল করা, তার পক্ষে পাপ করা সম্ভব হবে না। এবং সে পথে যারা গেছে তারা তৃষ্ণামুক্ত হয়েছেন, তারাই বিমুক্ত হয়েছেন। বুদ্ধ এটাই বলেছেন। এবং আরেকটু যদি গভীরে গিয়ে বলি, কেউ যদি মনে করেন যে এক জন্ম থেকে আরেক জন্মে সংসরণ করা, এই যে এত দুঃখ বারে বারে যেখানে যাই, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, নানা ধরনের দুঃখ, আমি এসব আর চাই না, আমি এখান থেকে চিরমুক্তি চাই। সেই ক্ষেত্রে গিয়ে তৃষ্ণামুক্ত হওয়ার জন্যে এই ধ্যান শিক্ষা, এই ধ্যান চর্চা, এই ধ্যান তাকে অবশ্যই সাহায্য করবে এবং তার এটা একমাত্র উপায়। এবং যারা তৃষ্ণামুক্ত হয়েছেন সে পথেই হয়েছে। আমি আবারও বলছি, আই রিপিট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তৃষ্ণামুক্ত না হলেও পারমি সঞ্চার করার জন্যে এবং নিজের এই দুর্লভ মানব জীবন, গার্হস্থ্য জীবন, যান্ত্রিক জীবনকে সুন্দরভাবে, শান্তভাবে, সঠিক পথে পরিচালিত করার জন্য হলেও আপনি যে কর্ম করেন, যে কাজ পেশা করেন, সেটাকে নিখুঁতভাবে পরিচালনা করার জন্য আপনার চিত্ত প্রশিক্ষণের দরকার আছে, আপনার মেডিটেশনের দরকার আছে, আপনার স্বার্থে। ওই যে বললাম, আপনার ভেতরে বাহিরে আপনি শান্ত হয়ে গেছেন, সেই উপকার তো কেউ ভোগ করুক আর না ভোগ করুক, আপনি করবেন। আমি করলে আমি ভোগ করব, তাই না? তো সে কারণে বুদ্ধ বলছেন, দানশীল পালনের পাশাপাশি ধ্যানও করতে হবে। তখন না একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা জাতি, একটা গোত্র, একটা মানব জাতি শান্তি সুখের মধ্যে দিয়ে, সমৃদ্ধির মধ্য দিয়ে তার জীবন যাবে, সময় যাবে। সে কারণে বুদ্ধের এই ত্রিশিক্ষা আজও সমান প্রাসঙ্গিক, বরঞ্চ এর গুরুত্ব, এর আবেদন আরও বেড়েছে, এতটুকু কমেনি। আমাদের বুঝার ভুল, উপলব্ধির ভুল, আর কিছুটা। আমার কথাগুলো শোনবার জন্যে, ভিডিওটি দেখার জন্যে, শোনার জন্যে সবার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং যদি মনে করেন যে এই কথাগুলো তো আসলে ছড়ানো দরকার, আরও অন্যের কাছে পৌঁছানো দরকার, অনেস্টলি বলছি, যে কারণে আমি ভিডিওগুলো করি কষ্ট করে, তাহলে ছড়িয়ে দেবেন। আর যদি কিছু জানার থাকে, দ্বিমত থাকে, জানাবেন, আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকের আলোচনা এখানে শেষ করছি।